চটপটির স্পেশাল মশলাটা তৈরি করতে চলে যাচ্ছি। প্রথমে আমি সবগুলো মশলাকে একসাথে করে নিচ্ছি। একে একে দিয়ে দিচ্ছি জিরা 1 টেবিল চামচ, ধনে 1 টেবিল চামচ, মৌরি 1 টেবিল চামচ, মেথি 1 চা চামচ। এই মেথি কিন্তু এতটুকুই দিতে হবে, বেশি দিলে কিন্তু মশলাটা তিতা লাগতে পারে। গোটা রাঁধুনি নিয়ে নিচ্ছি 1 চা চামচ। এটা কিন্তু কোনো ব্র্যান্ড মশলা না, এই মশলাটার নামই হচ্ছে রাঁধুনি। কালো জিরা আধা চা চামচ, সরিষা আধা চা চামচ, লং 15টি, গোলমরিচ আধা চা চামচ। এবার একটা প্যান একদম হাই হিটে খুব ভালো করে গরম করে নিয়ে শুকনো মরিচ দিয়ে দিচ্ছি 10-12টি। এখানে কিন্তু কোনো তেল দেওয়া যাবে না, তেল ছাড়াই এই মরিচগুলোকে আমি টেলে নিব। একটু চেপে চেপে করতে হবে, তাহলে মরিচগুলো খুব ভালোভাবে মচমচে হবে। ছোট্ট একটা টিপস দেই, অনেকেই কিন্তু আমরা মরিচটাকে আগুনে ডাইরেক্ট ঝলসে নেই, কিন্তু চটপটির মশলার ক্ষেত্রে এটা কোনোভাবেই করা যাবে না। তেলও দেওয়া যাবে না, ডাইরেক্ট আগুনেও ঝলসানো যাবে না, ঠিক এভাবে করে নিতে হবে। কালারটা দেখতে পাচ্ছেন, এর থেকে কিন্তু বেশি কালচে করা যাবে না, তাহলে চটপটির রঙটা কিন্তু নষ্ট হয়ে যাবে। এবার ওই গরম প্যানটাতে আমি সবগুলো মশলা ঢেলে দিয়ে কিন্তু চুলাটা একদম অফ করে দিচ্ছি। দিয়েই কিন্তু অনবরত মশলাগুলোকে নাড়াচাড়া করব। চুলোটা জ্বালিয়ে যদি আমি এই প্রসেসটা করতাম, তাহলে কিন্তু মশলাগুলো চট করে পুড়ে যেত আর তিতা লাগতো। কালারটা দেখতে পাচ্ছেন, খুব সুন্দর কিন্তু গোল্ডেন ব্রাউন কালার হয়ে এসছে, আর অ্যারোমাটা কিন্তু ঠিক সেই রকম বের হয়েছে। ঠিক এই পর্যায়ে আসলে আমি এগুলোকে ঢেলে নিচ্ছি। আর গরম অবস্থায় কিন্তু এই মশলাগুলোকে গ্রাইন্ড করে ফেলতে হবে। একটা মিক্সারের বাটিতে প্রথমে টেলে নেওয়া শুকনো মরিচগুলো দিয়ে দিচ্ছি, এরপরে দিয়ে দিচ্ছি গরম মশলাগুলো। একটা জিনিস খেয়াল রাখবেন, কোনোভাবেই যেন মিক্সারের বাটিটাতে কোনো পানি না থাকে। 1 চা চামচ পরিমাণ বিট লবণ দিয়েই খুব ভালোভাবে মিক্স করতে চলে যাচ্ছি। একটু দেখানোর জন্য নিয়ে আসলাম, এখনও কিন্তু এটা একদম হয়নি, দেখতে পাচ্ছেন একটু দানা দানা রয়ে গেছে। এটাকে কিন্তু একদম খুব ভালোভাবে মিহি করে গুঁড়ো করে নিতে হবে। আবারও খুলে দেখিয়ে দিচ্ছি। এবার দেখেন একদম কিন্তু মিহিভাবে গুঁড়ি হয়ে গেছে, কোনো দানা কিন্তু দেখা যাচ্ছে না। আর ঢাকনাটা কিন্তু খোলার সাথে সাথে একটা অ্যারোমা পাবেন, তখনই বুঝতে পারবেন চটপটির মশলা কী জিনিস। চটপটির এই মশলাটা তৈরি করেই যে চটপটি তৈরি করতে হবে এমন কোনো কথা নেই, আপনারা কিন্তু চাইলে এটা তৈরি করে স্টোরও করতে পারেন। আমি মশলাগুলো মিক্সারে গুঁড়ি করে নিলাম, আপনারা চাইলে কিন্তু পাটায়ও করতে পারেন, আবার হামানদিস্তাতেও করে নিতে পারেন। মোট কথা মশলাগুলো ঠিক এই পর্যায়ে গুঁড়ি করে নিতে হবে। এইভাবে গরম মশলাগুলো তৈরি করে কিন্তু আপনারা 5-6 মাস অনায়াসে একটা এয়ারটাইট বয়ামে করে রেখে দিতে পারেন। বয়ামে রাখার সময় লক্ষ্য করবেন বয়ামটা যেন একদম ড্রাই থাকে, আবার যখন ব্যবহার করবেন যে চামচটা দিয়ে মশলাগুলো তুলবেন সেটাও যেন একদম ড্রাই থাকে। আর এয়ারটাইট বয়ামে করে রাখলে হবে কি, মশলার ফ্লেভারটা একদম ঠিক থাকবে। এখানে তারপরও একটা কথা বলে রাখি, কোনো মশলা চিনতে যদি আপনাদের অসুবিধা হয়, ভিডিওর ডেসক্রিপশন বক্সে গরম মশলা পরিচিতির একটা ভিডিওর লিঙ্ক আছে, সেটা দেখতে পারেন।